খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বললেন চসিক মেয়র। এবং সীতাকুণ্ডে র্যাবের অভিযানে গাঁজাসহ 2 কারবারি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে একটি জাতির জন্ম, স্বাধীনতা যুদ্ধ ও জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা গেলে কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পায়, ফলে উৎপাদনশীলতা বাড়ে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়। একই সঙ্গে নগর এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনেও এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে। এ সময় চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরী, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রামের জাতীয়তাবাদী গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক বিরোধী অভিযানে 17 কেজি 400 গ্রাম গাঁজা সহ 2 কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রাতে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনের সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব। চেকপোস্ট চলাকালে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে 2 কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে বিশেষ কায়দায় লুকানো 17 কেজি 400 গ্রাম গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 1,74,000 টাকা। পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব। আগামী পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় 1.5 কিলোমিটার সড়ক জুড়ে একদিন আগেই আলপনা অঙ্কনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছিল। নগরীর সার্কিট হাউস থেকে শুরু করে লাভলেইন ও কাজীর দেউরি হয়ে ঐতিহ্যবাহী ডিসি হিল পর্যন্ত বিস্তৃত এই আয়োজন উৎসবমুখর পরিবেশে শেষ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া গতকাল রাত 11টায় এই আলপনা অঙ্কনের উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমির শিক্ষার্থী ও শিল্পীরা এতে অংশ নেন। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে লতাপাতা, ফুল, পাখি ও লোকজ মোটিফের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিন, মোহাম্মদ সাইদুজ্জামান পাঠান সহ অনেকে। কক্সবাজারের রামুতে কালু বড়ুয়া নামে একজনকে গলা কেটে হত্যার ঘটনায় টাম্বু বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো ভোরে বিহারের জন্য ফুল তুলতে বাড়ির বাইরে বের হন কালু বড়ুয়া। এ সময় অভিযুক্ত টাম্বু বড়ুয়া হাতে ধারালো দা নিয়ে সেই এলাকায় বাড়ি ও দোকানের সামনে ভাঙচুর চালাতে থাকে। কালু বড়ুয়া এ বিষয়ে জানতে চাইলে হঠাৎ করে অভিযুক্ত তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে তাকে গলা কেটে হত্যা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত টাম্বু বড়ুয়া নিজে একটি ছুরি নিয়ে আত্মসমর্পণ করে। এদিকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া। চট্টগ্রাম ও ফেনীতে পৃথক অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা, ফার্নেস অয়েল জব্দ, সরকারি জমি উদ্ধার ও ফুটপাতের দোকান উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম জেলা এবং ফেনী জেলার
বিভিন্ন এলাকায় ভোজ্য তেল, অকটেন, ডিজেল, ফার্নেস অয়েল সহ অবৈধ মজুদ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সরকারি জমি ও ফুটপাত অবৈধভাবে দখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট 4,66,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে একটি প্রতিষ্ঠান থেকে 48,500 লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়। পাশাপাশি 12 একর সরকারি জমি উদ্ধার এবং ফুটপাতের 9টি দোকান উচ্ছেদ করে যৌথ বাহিনী। পরে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। জুলাই বিপ্লবের চেতনায় ঘোষিত জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। গতকাল বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার রাস্তার মাথা থেকে কেরানীহাট পর্যন্ত আয়োজিত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। বলেন, দেশের 70% মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। এটি কোনো নির্দিষ্ট জোটের নয়, বরং সাধারণ কৃষক, শ্রমিক ও আপামর জনতার রায়। সংবিধানের অজুহাতে এই রায়কে অবজ্ঞা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শাহজাহান চৌধুরী। নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মহিউদ্দিন হেলালির সভাপতিত্বে সমাবেশে জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী সহ 11 দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। খাগড়াছড়িতে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসবের আনুষ্ঠানিকতা। রোববার থেকে খাগড়াছড়ি সদর ও পানছড়ির চেঙ্গি নদী, দীঘিনালার মাইনী নদীতে গঙ্গা দেবী ও বুদ্ধের উদ্দেশ্যে ফুল পূজার মধ্য দিয়ে প্রার্থনা করা হয়। পুরনো বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছর মঙ্গল বার্তা বয়ে আনুক, এই প্রত্যাশায় ফুল বিজুতে সমবেত হন চাকমা সম্প্রদায় সহ অন্যান্য নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ। এদিকে 3 দিনব্যাপী এ উৎসবে অন্যের বাড়িতে গিয়ে রান্না করা পাজন খেয়ে বিজু উৎসব উদযাপন করবেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। চট্টগ্রামের রাউজানে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। গত রাতে চট্টগ্রাম কাপ্তাই সড়কের উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটা ব্রিক ফিল্ডে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা 2টি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও সুন্দর করতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। গতকাল চট্টগ্রামের বহদ্দারহাট আরবি কনভেনশন হলে হজ যাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মশালা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হজ ও উমরা সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল জোনের উদ্যোগে অনুষ্ঠানে ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোজাহেদ হোসেন মিঠু, ট্রাভেল জোনের মুয়াল্লিম মাওলানা আবু সাইম মোহাম্মদ কায়ুম, ট্রাভেল জোনের ম্যানেজার মোহাম্মদ ওবায়দুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। তরুণদের সঠিক পথে আনতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইফতেখার হোসেন চৌধুরী মহসিন। গতকাল চট্টগ্রামের বাঁশখালীতে শহীদ জিয়া স্মৃতি সংসদ কালীপুরের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। এ সময় বাঁশখালী বিএনপি নেতা নুরুল মুস্তফা, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আহমদ সিদ্দিক, ঝিনুক, নুরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। দুয়ুফুর রহমান ট্রাভেলস অ্যান্ড হজ গ্রুপের উদ্যোগে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে হজ প্রশিক্ষণ কর্মশালা এবং হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুয়ুফুর রহমান ট্রাভেলস অ্যান্ড হজ গ্রুপের চেয়ারম্যান
মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা আবুল কালাম আমিরি। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ শিব্বির আহমেদ ওসমানী। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক ব্যবস্থাপক মোহাম্মদ ইস্কান্দার আলম। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইকরামুল হক সহ অন্যান্যরা। এ সময় হজ চলাকালীন করণীয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে অনুষ্ঠান শেষে দোয়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ এবং হাজিদের নিরাপদে হজ পালনে আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। চট্টগ্রামের বোয়ালখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। গতকাল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। উদ্বোধনী বক্তব্যে মেহেদী হাসান ফারুক বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার কানিজ ফাতেমা সহ অনেকে। মেলায় ১৯টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। এদিন একই সঙ্গে অনুষ্ঠিত হয় দশম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রামের রাউজান উপজেলায় শতবর্ষী বৃদ্ধা বজিরা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল রোববার তার নিজ বাড়ির মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় অংশ নেন অ্যাডভোকেট আনোয়ার চৌধুরী, মঞ্জুরুল ইসলাম, আইয়ুব আলী ও জাকির হোসেন সহ অন্যান্যরা। গত শনিবার রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শতবর্ষী বৃদ্ধা বজিরা খাতুন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আজগর আলী শিকদার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বললেন চসিক মেয়র। এবং সীতাকুণ্ডে র্যাবের অভিযানে গাঁজাসহ 2 কারবারি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।